শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস 11তম অধ্যায়ের চতুর্থ শ্লোক। মন্যসে যদি কচ্ছকং ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মে তং দর্শয়াত্মানমব্যয়ং। হে প্রভু, আপনি যদি মনে করেন যে আমি সেই রূপ দর্শনের যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আপনি আপনার সেই অক্ষয় অবিনাশী রূপ আমাকে দেখান। ব্যাখ্যা। প্রভু সর্বসমর্থকে বলা হয় প্রভু। সেই জন্য মনে হয় এই সম্বোধনের ভাব হলো এই যে, আপনি যদি আপনার বিরাট রূপ দর্শন করার যোগ্য বলে আমাকে মনে করেন তাহলে ঠিক আছে, নাহলে আপনি আমাকে আপনার ঐশ্বর্য রূপ দর্শন করার সামর্থ্য প্রদান করুন। মন্যসে যদি কচ্ছকং ময়া দ্রষ্টুমিতি, এর তাৎপর্য হলো, যদি আপনি সেই রূপ না দেখান তবু আমি মনে করব যে আপনি যেমন বলেছেন আপনার সেই রূপ অবশ্যই আছে, কিন্তু আমি তা দেখার অধিকারী নই, পাত্র নই। এই রূপ অর্জুনের ভগবানের কথায় বিন্দুমাত্র সন্দেহ ছিল না, বরং দৃঢ় বিশ্বাস ছিল। সেই জন্য তিনি বলেছিলেন যে আমাকে আপনার বিরাট রূপ দেখান। যোগেশ্বর সম্বোধনের ভাব হলো যে ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ, হঠযোগ, রাজযোগ, লয়যোগ, মন্ত্রযোগ ইত্যাদি যত প্রকার যোগ থাকা সম্ভব, আপনি সেই সব যোগেরই অধীশ্বর। অতএব আপনি আবার আপনার অলৌকিক যোগশক্তির দ্বারা সেই বিরাট রূপটি আমাকে দেখান। অর্জুন দশম অধ্যায়ের 7ম শ্লোকে ভগবানকে যোগিন বলে সম্বোধন করেছিলেন, অর্থাৎ তিনি ভগবানকে যোগী বলেছিলেন। কিন্তু এখন তিনি ভগবানকে যোগেশ্বর বলেছেন, অর্থাৎ তাঁকে সমস্ত যোগের অধীশ্বর বলেছেন। কারণ দশম অধ্যায়ের প্রারম্ভে ভগবানের প্রতি অর্জুনের যে ধারণা ছিল, এখন অনেক পরিবর্তন হয়েছে। ততো মে তং দর্শয়াত্মানমব্যয়ম, আপনার সেই স্বরূপ অক্ষয় ও অবিনাশী, যাতে অনন্ত জগৎ উৎপন্ন হয়, তাতেই অবস্থান করে এবং লীন হয়ে যায়। আপনি আপনার সেই অক্ষয় অবিনাশী রূপ আমাকে দেখান। শ্লোক নম্বর 5। পশ্য মে পার্থ রূপাণি শতসহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি। ভগবান বললেন, হে পার্থ, তুমি এবার আমার নানা প্রকার বর্ণ ও আকৃতি বিশিষ্ট শত সহস্র দিব্যরূপ দর্শন করো। ব্যাখ্যা। পশ্য মে পার্থ রূপাণি শতসহস্রশঃ। অর্জুনের সসংকোচ প্রার্থনা শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং অর্জুনকে পার্থ সম্বোধনে ভূষিত করে বললেন, তুমি আমার রূপগুলি দর্শন করো। রূপগুলির 3-4টি নয়, শত শত হাজার হাজার অর্থাৎ অগণিত রূপ দর্শন করো। বিভূতির বিষয়ে ভগবান যেমন বলেছিলেন যে আমার বিভূতির কোনো অন্ত নেই, তেমনি এখানে তার অনন্ত রূপের কথা বলেছেন। নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। ভগবান সেই রূপগুলির বৈশিষ্ট্যের বর্ণনা করে বলেছেন যে সেইগুলির সাজ নানা রকমের, তার রং নানা প্রকার, অর্থাৎ একজন এক এক রঙের, কেউ হলদে, কেউ বা লাল ইত্যাদি। তার মধ্যেও এক একটি রূপে বিভিন্ন প্রকারের রং, রূপগুলি নানা আকৃতি বিশিষ্ট, অর্থাৎ কোনটি ছোট, কোনটি মোটা, কেউ লম্বা, কেউ চওড়া ইত্যাদি। পৃথিবীর ছোট একটি কণাও যেমন পৃথিবীর, তেমনি ভগবানের অনন্ত অপার বিশ্বরূপের একটি ক্ষুদ্র অংশ এই জগৎও এই বিশ্বরূপই, কিন্তু তা সকলের কাছে দিব্য বিশ্বরূপে প্রকটিত নয়, তা জগৎরূপে প্রকাশিত। কারণ মানুষের লক্ষ্য ভগবানের দিকে না গিয়ে বিনাশশীল জগতের দিকেই থাকে। যেমন অবতার রূপে জন্মগ্রহণ করলেও ভগবান সকলের কাছে ভগবদ রূপে প্রকটিত হন না, বরং মনুষ্যরূপে প্রকটিত হয়ে থাকেন, তেমনি বিশ্বরূপ ভগবান সকলের কাছে জগৎ সংসার রূপেই প্রকটিত থাকেন, অর্থাৎ সকলেই বিশ্বরূপকে জগৎরূপেই দেখে থাকে। কিন্তু এখানে ভগবান তার দিব্য অবিনাশী বিশ্বরূপে প্রকটিত হয়ে অর্জুনকে বলেছেন যে তুমি আমার এই দিব্য রূপগুলি দর্শন করো। শ্লোক নম্বর 6। পশ্যদিত্যান বসুন রুদ্রানশ্চিনৌ মরুতস্থা বহুথা দৃষ্টপূর্বাণি পশ্যশ্চর্যানি ভারত। হে ভরতবংশোদ্ভব, 12 আদিত্য, 8 বসু, 11 রুদ্র, এই অশ্বিনী কুমার এবং 49 জন মরুতকে এই দেহে অবলোকন করো এবং যা তুমি আগে কখনো দেখনি তেমন নানাবিধ আশ্চর্যজনক রূপ দর্শন করো। ব্যাখ্যা। পশ্চাদিতান বসুন রুদ্রানশ্চিনৌ মরুতস্তথা। 12 আদিত্য হলেন অদিতির পুত্র ধাতা,
মিত্র, অর্যমা, শত্রু, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। অষ্টবসু হলেন ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। একাদশ রুদ্রের নাম হল হর, বহুরূপ, ত্রম্বক, অপরাজিত, বৃষাকপি, শম্ভু, কপর্দি, রৈবত, মৃগবোধ, সর্ব এবং কপালী। অশ্বিনী কুমার দুই ভাই হলেন দেবগণের চিকিৎসক। 49 জন মরুত হলেন সত্যজ্যোতি, আদিত্য, সত্যজ্যোতি, তির্যকজ্যোতি, সজ্যোতি, জ্যোতিষ্মান, হরিত, ঋতজিৎ, সত্যজিৎ, সুসেন, সেনজিৎ, সত্যমিত্র, অভিমিত্র, হরিমিত্র, কৃত, সত্য, ধ্রুব, ধর্তা, বিধর্তা, বিধরয়, ধ্যান্ত, ধূনি, উগ্র, ভীম, অভিয়ু, সাক্ষীপ, ইদ্রিক, অনাদ্রিক, ইয়াদ্রিক, প্রতিকৃত, ঋক, সমিতি, সংরভ, ইদৃশ, পুরুষ, অনাদৃশ, চেতস, সমিতা, সমিদৃক্ষ, প্রতিদৃক্ষ, মরুতি, শরৎ, দেব, দিশ, রজু, অনুদ্রিক, সাম, মানুষ এবং বিষ। আমার বিরাট রূপের মধ্যে এদের সবাইকে অবলোকন করো। দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র এবং 2 জন অশ্বিনী কুমার, এই 33 কোটি 33 প্রকারের দেবতা হলেন সমস্ত দেবতাদের মধ্যে প্রধান। দেবতাগণের মধ্যে মরুদগণকেও ধরা হয়, কিন্তু এই 49 মরুদের এই 33 কোটি দেবতাদের থেকে আলাদা বলে মনে করা হয়, কারণ এরা সকলেই দৈত্য থেকে দেবতায় পরিণত হয়েছেন। তাই ভগবানও এদের তথা পদ দ্বারা পৃথক করে বলেছেন, বহুন্ন দৃষ্টপূর্বাণি পশ্চাশ্চর্যানি ভারত। এই রূপগুলি তুমি আগে কখনো দেখনি, শোনোনি, চিন্তা করনি এবং বুদ্ধি দ্বারা কল্পনাও করনি। এই রূপগুলির দিকে তোমার কখনো লক্ষ্যও যায়নি। এই রূপ বহু প্রকার অদৃষ্টপূর্ব রূপ তুমি এখন প্রত্যক্ষ করো। যে রূপ দর্শন করলে আশ্চর্যান্বিত হতে হয়, আহা ভগবানের রূপ এমন, সেই অদ্ভুত রূপ তুমি অবলোকন করো। শ্লোক নম্বর 7। ইহৈকস্থং জগৎ কৃৎসন্নং পশ্চাদং সচরাচরম মম দেহে গুড়াকেশ চান্নদ দ্রষ্টুমিচ্ছসি। হে নিদ্রাজয়ী অর্জুন, আমার এই দেহে একত্রে চরাচর সহ সমগ্র জগৎ পরিদর্শন করো। এছাড়া তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও। ব্যাখ্যা: গুড়াকেশ, নিদ্রাকে জয় করার জন্য অর্জুনকে বলা হয় গুড়াকেশ। এখানে এই সম্বোধনের অর্থ হল যে তুমি সজাগ থেকে সতর্কতাপূর্বক আমার বিশ্বরূপ অবলোকন করো। ইহৈকস্থং জগৎ কৃৎসং পশ্চাদং সচরাচরম মম দেহে। দশম অধ্যায়ের শেষে ভগবান বলেছেন যে আমি সমস্ত জগৎ আমার একাংশে ব্যাপ্ত করে অবস্থান করছি। সেই কথা শুনেই অর্জুনের বিশ্বরূপ দেখার আগ্রহ হয়েছিল। তাই ভগবান বলছেন যে হাতে ঘোড়ার লাগাম এবং চাবুক নিয়ে বসে থাকা সত্ত্বেও আমার এই শরীরের এক অংশে চরাচর সহ সমগ্র জগৎকে অবলোকন করো। এক স্থানে দেখার অর্থ তুমি যেখানেই দৃষ্টি নিক্ষেপ করবে সেখানেই অনন্ত ব্রহ্মাণ্ড দেখতে পাবে। তুমি মানুষ, দেবতা, যক্ষ, রক্ষ, ভূত, পশু, পক্ষী ইত্যাদি, জঙ্গম ও বৃক্ষ, লতা, ঘাস, গুল্ম ইত্যাদি, স্থাবর ও পৃথিবী, পর্বত, বালি ইত্যাদি জড় সহ সমগ্র জগৎকে অদ্য এখনই এই মুহূর্তে দেখে নাও। এতে বিলম্ব কেন? যচ্চাদ্যনা দ্রষ্টুমিচ্ছসি। ভগবানের দেহে সবই বর্তমান, অর্থাৎ যেইগুলি অতীত হয়ে গেছে এবং যা ভবিষ্যতে হবে সে সবই ভগবানের শরীরে বর্তমান। সেই জন্য ভগবান বলেছেন তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও। অর্জুন আর কি দেখতে চাইছিলেন? তার মনে সন্দেহ ছিল যে যুদ্ধে তাদের জয় হবে নাকি কৌরবদের। তাই ভগবান বলেছেন যে তাও তুমি আমার শরীরের কোনো অংশে দেখে নাও। বিশেষ কথা, দশম অধ্যায়ে ভগবানের কাছ থেকে যে আমার বিভূতি ও যোগ তত্ত্ব জানে, আমাকে তার ভক্তি দৃঢ়তর হয়। এই কথা শুনেই যেমন অর্জুন ভগবানের স্তুতি ও প্রার্থনা করে বিভূতি সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তেমনি ভগবানের কাছে আমার একাংশে সমগ্র জগৎ অবস্থিত এই কথা যদি না শুনতেন
তাহলে অর্জুনের বিশ্বরূপ দেখার আগ্রহ হতো না। তার আগ্রহ না হলে দেখার জন্য প্রার্থনাও করতেন না, আর প্রার্থনা না জানলে ভগবান বিশ্বরূপ দেখাতেনও না। এতেই প্রমাণিত হয় যে ভগবান কৃপা করে নিজের থেকেই অর্জুনকে বিশ্বরূপ দেখাতে চেয়েছিলেন। গীতার প্রারম্ভে ওই রূপ দেখা যায় যে অর্জুন যখন ভগবানকে উভয় পক্ষের সেনার মধ্যে রথ স্থাপন করতে অনুরোধ করেছিলেন, তখন ভগবান রথটিকে পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্যের সামনে স্থাপন করে বলেছিলেন, এই কুরুবংশীয়দের দেখো, কুরুনপশ্য। এতেই মনে হয় যে ভগবান কৃপা করে গীতা প্রকটিত করতে চাইছিলেন, কারণ তিনি এই রূপ না করলে অর্জুন শোকমগ্ন হতেন না এবং গীতার উপদেশও আরম্ভ হতো না। অর্থাৎ ভগবান নিজেই কৃপা করে গীতা প্রকট করেছেন, অর্থাৎ গীতার উপদেশ দিয়েছেন। এ হলো শ্লোক নাম্বার 4, 5, 6, 7। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।